হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবার? গাইস, রাইট নাও আছি হচ্ছে ফরিদপুর মাগুরা হাইওয়ে, যাচ্ছি হইতেছে মাগুরার দিকে। এটা কি মধু বেরুলিয়া? ও আচ্ছা, রাইট নাও আমরা হচ্ছে মাগুরা 32 কিলো বেরুলিয়া বাজার পার হইলাম, সামনে যাচ্ছি। দেখি মানে আজকে হচ্ছে কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছু ছাড়াই হঠাৎ বেরোয় গেলাম। আসলে আমরা এইভাবেই উদ্দেশ্যহীন ঘোরাঘুরি, মানে আসলে কেন বেরোইছি, কী জন্য বেরোইছি সেটা আমাদের কাছে যদি জিজ্ঞেস করে তাহলে বলতে পারবো না, মানে হুট করেই বেরো হয়ে পড়া। আর যেহেতু ভাবলাম সাথে ক্যামেরা আছে, তো গোপ্রো আছে যেহেতু সাথে, তো ভাবলাম যে তাহলে ঠিক আছে ভিডিও নেওয়া যাক। আর আমি হচ্ছে এইভাবেই ভিডিও বানাই, মানে কখন কোন ভিডিও বানাই সেটা আমি নিজেও জানি না। অনেকে জিজ্ঞেস করে যে আসলে ভাইয়া আপনি ভিডিও কখন বানান আর কখন কোনো দেশে বা কখন ঘুরতে যান। আসলে ব্যাপারটা এমন না যে আমি হচ্ছে কোনো প্ল্যান প্রোগ্রাম করে ঘুরতে যাই। আমার কখনো কারোর সাথে প্ল্যান করে কোনো কিছু হয় না, আমি জাস্ট বেরোই, ঘুরতে যাই, এই যখন মন চাইলো, যেদিকে মন চাইলো বেরোয় গেলাম। তো এইভাবেই হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে প্ল্যান করে কোনো কিছু হয় না। আপনি যখনই প্ল্যান করবেন যে আমি আসলে এটা করব ওইটা করব, প্ল্যান করে মানে বিশেষ করে ঘুরতে বেরোইলে প্ল্যান করে হবে না। আর যদি ফ্রেন্ড সার্কেল বা ইসের সাথে ইয়া করেন, আপনি প্ল্যানিংটা করেন, তাহলে ওটা আরও তাড়াতাড়ি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। মানে কাহিনী এমনটা হয়েছে যে আপনি প্ল্যান করছেন যে আজকে ঘুরতে বেরোবেন, বা আগে থেকে প্ল্যান করছেন, বেশি আগে প্ল্যান করলে যেটা হয় যে আপনি ঘুরতে বেরোবেন বা সবাই মিলে ডিসিশন নিয়েছেন, দেখা গেল 8-10 জন মিলে ডিসিশন নিয়েছেন যে ঘুরতে বেরোবো আজকে, ঠিক আছে। তো দেখবেন ঘুরতে বের হওয়ার টাইম আসতে আসতে এর মধ্যে দেখবেন যে 5-7 জন নাই, তো শেষ পর্যন্ত অনেক সময় দেখবেন যে আপনি একাই, ঠিক আছে। তো এই কারণে আসলে আমি প্ল্যান প্রোগ্রাম করি না। আর আমার সাথে এই বিষয়টা অনেকবার হয়েছে, যেহেতু এটা অনেকবার আমার সাথে হয়েছে, তাই আমি হচ্ছে প্ল্যান করে আর বেরোই না, জাস্ট যখন মন চায় তখন বেরোয় গেলাম এভাবেই। তো এই কারণেই বলতেছি যে আসলে প্ল্যান করে কোনো কিছু হয় না। আর আমি হচ্ছে মোটো ব্লগিং মানে রিসেন্টলি আবার নতুন করে শুরু করছি, সো আমি জানিও না যে আসলে আমার কথাগুলো আপনাদের কেমন লাগতেছে বা লাগছে। যদিও বেশ কয়েকটা ভিডিও করে রাখা হয়েছে, ওইগুলা মেমোরিতে রয়ে গেছে, আপলোড দেওয়া হয় নাই। এটার একটা বড় কারণ হচ্ছে আমি তো মাঝে অনেক দিন আসলে ছিলাম না, তো কেমন আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে বা ভয়েস রেকর্ড কেমন হয়েছে সেটা আমি নিজেও জানি না। তো সব মিলেই আর কি ওগুলো চেকিংয়ে আছে। তো যদি মনে হয় যে আপলোড দেওয়া যাবে তাহলে আপলোড দিব, আর না মনে হলে নাই, এটাই। আর বললেন যে এই কথাগুলো আমি এখন কেন বলতেছি আর এটা কোনো ভিডিও হইলো নাকি, আসলে আপনারা যা খুশি ভাবতে পারেন। আমি হচ্ছে আমার মতো করে করতে থাকি। আর আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এমন না যে আমি হচ্ছে ভিডিও বানাইলাম বা ভিডিও আপনারা দেখবেন, ভিডিও ভাইরাল হবে বা ভাইরাল করে দেবেন, এটা এমন কিছু না। আমি হচ্ছে ভিডিও বানাই আমার জাস্ট মনের একটা স্বাদ মেটাইতে, ঠিক আছে, তাছাড়া তেমন কিছু না। ভিডিও আচ্ছা, এটার আগে ক্লোজ করে নেই। ভিডিও আসলে এমন না যে ভাইরাল করব, এরকম উদ্দেশ্যও না। আমি ভিডিও বানাই, সেটা আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন, না লাগলে নাই, তবে চেষ্টা করব ভালো লাগার। আর এখান থেকে সামনের ভিউটা আমি জানি না কেমন আসতেছে, তবে পুরো আকাশের ভিউটা আজকে খুব দারুণ। অনেক দিন পর এই ভিউটা পাচ্ছি।